আনঅর্থোডক্স শট খেলতে পারেন, ব্যাটিংয়ে নামলে ভাসেন রান বন্যায়, পরিসংখ্যানের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে। ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় ওজন কমিয়েছেন 17 কেজি, তাও মাত্র 2 মাসে। ভারতীয় জাতীয় দলে তবুও উপেক্ষিত সরফরাজ খান, কিন্তু কেন? ঘরোয়া লিগ মানেই যেন সরফরাজের সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির বিস্ফোরক ইনিংস। চলমান বুচিবাবু ট্রফিতেও হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। মুম্বাইয়ের যখন 90 রানের আগেই 4 উইকেট পড়ে যায়, তখনই ক্রিজে আসেন তিনি। পাল্টা আক্রমণে ছিঁড়ে খুঁড়ে ফেলেন প্রতিপক্ষের বোলারদের। ভারতীয় মিডল অর্ডারে এমন ব্যাটারি কি খুঁজছেন না অধিনায়ক শুভমান গিল? টেস্ট অধিনায়কের প্রধান সেনানী হওয়ার যোগ্যতা সরফরাজ থেকেও কারো কি বেশি আছে? ঘরোয়া ক্রিকেটে 3 বছরে প্রায় 2500 রান করেও সুযোগ হচ্ছিল না ভারতীয় টেস্ট দলে। তার কান্না ছুঁয়ে যায় সবার মন। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 16 বছরে অভিষেক হওয়া সরফরাজের জন্য ভারতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ আসে দীর্ঘ 10 বছর পর। 2024 সালে অভিষেক টেস্টেই হাঁকান ইংল্যান্ডের বিরুদ্ধে ঝড়ো হাফ সেঞ্চুরি। এখন অব্দি 6টি টেস্ট খেলেছেন তিনি, এর মধ্যেই নামের পাশে আছে 350 আর 1 সেঞ্চুরি। ঘরের মাঠে 150 রানের ইনিংস আছে নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ঝড় তোলা সরফরাজের জায়গা হয়নি ইংল্যান্ড সফরের ফার্স্ট টেস্টে। কন্ডিশন বিবেচনায় তাকে দলে না রাখলেও ইংলিশদের মাটিতেই ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিনি করেছিলেন 92 রান। সামনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজ আছে। এছাড়াও আগামী 1.5 বছরে বাঘা বাঘা প্রতিপক্ষের বিরুদ্ধে মোট 13 টেস্ট খেলবে ভারত। সরফরাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে সেই গুঞ্জনও থামিয়ে দেন তিনি সবাইকে চমকে দিয়ে। পছন্দের সব খাবার ছেড়ে দিয়ে 2 মাসে ওজন কমিয়েছেন 17 কেজি। ওজন কমিয়ে যেন আরও মারাত্মক ফর্মে সরফরাজ। বুচিবাবু ট্রফিতে 99 বলেই করেছেন সেঞ্চুরি। এর আগে প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তামিলনাড়ুর বিপক্ষেও। প্রশ্ন একটাই, এবারও কি তাকে বিবেচনা করবে না নির্বাচক ও কোচেরা? গম্ভীর আর আগারওয়ালের অবহেলায় কি পড়ে থাকবে সরফরাজ? মাহফুজ আহমেদ, কালবেলা।